মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফেরা ৯৫ জন মৎস্যজীবী যারা জল সীমানা পার করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। তো বাংলাদেশের জেলে তারা বন্দী ছিলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর তারপর দুই দেশের মধ্যে কথা হয় এবং ওই ৯৫ জন এবার ফিরছেন, ঘরে ফিরছেন তারা। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ তারা ফিরছেন। আর আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে একবার বিশ্বজিতের সঙ্গে কথা বলি। বিশ্বজিৎ, এই যে ৯৫ জন ফিরছেন, এই ৯৫ জনের পরিবার তারা কি বলছেন? হ্যাঁ দেখো, তারা কিন্তু দীর্ঘ উৎকণ্ঠার মধ্যে কিন্তু তারা দিন কাটাচ্ছিলেন। অবশেষে আজকে তারা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগরের যে মেলা ভূমি রয়েছে সেখানে কিন্তু তারা নেমে গিয়েছেন, তাদেরকে নামানো হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু একটা স্বস্তির ছবি যেটা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে যে ৯৫ জন মৎস্যজীবী এবং যে ৬টি ট্রলার তাদেরকে কিন্তু গঙ্গাসাগরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে যে মেডিকেল চেক আপ চলছে, ১ নম্বর যে ব্রিজ রয়েছে সেখানে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে পুলিশি নিরাপত্তার মধ্যে কিন্তু তাদের মেডিকেল চেক আপ চলছে এবং এই চেক আপ করার পর কিন্তু তাদের শারীরিক যে কিছু খারাপ আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা পরিস্থিতি যেটা হলো গতকাল, এরা ভারতীয় যে ভারত বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে হস্তান্তর হয় এবং যে উপকূলরক্ষী বাহিনী একই সঙ্গে হস্তান্তর হয় বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও। কারণ সেই ৯০ জন মৎস্যজীবীও ভুল করে জল সীমানা পার হয়ে ভারতে চলে এসেছিলেন, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয় উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমে। দুই দেশের মৎস্যজীবী বিনিময় হয়। যে ৯৫ ফিরে আসছেন, যে ৯৫ জন ফিরে এসছেন, সেই ৯৫ জনের সঙ্গে আজ দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মুখ্যমন্ত্রী আজ গঙ্গাসাগরে। কখন জানবো? সরাসরি আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, দেখো, দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসছেন। মেলার প্রস্তুতি অবশ্যই তিনি খতিয়ে দেখতে আসবেন, কিন্তু তিনি গঙ্গাসাগরে হেলিপ্যাডে নেমে প্রথমেই বাংলাদেশ থেকে যে ৯৫ জন মৎস্যজীবী যারা বাংলাদেশ জলসীমানা পার করে গিয়েছিলেন, যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ঠিক রয়েছি সেই জায়গাতেই। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছ যে মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১:৩০ থেকে ২টোর মধ্যে এসে এখানে পৌঁছাবেন। পৌঁছেই এখানে মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন। বিশেষ করে যে সমস্ত মৎস্যজীবী যারা বাংলাদেশে চলে গিয়েছিলেন, যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এই মঞ্চ থেকে রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি এই মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও মুখ্যমন্ত্রী করবেন, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে যারা মৎস্যজীবীরা ফিরে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রথমে ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন, তারপর কপিলমুনি মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর মেলা প্রস্তুতি নিয়ে একটি সার্বিক পর্যালোচনা বৈঠক করবেন। মূলত তুমি জানো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছিলেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে এবারের মেলার নিরাপত্তাকে কেন্দ্র করে। আর তা নিয়েই আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিগুলি সেরে তিনি ফের একটি পর্যালোচনা বৈঠক করবেন। ফলত সব মিলিয়ে ৮ই জানুয়ারি থেকে যে গঙ্গাসাগর মেলা শুরু হবে ১৭ই জানুয়ারি পর্যন্ত, তার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বাংলাদেশ থেকে যে ৯৫ জন মৎস্যজীবী ফিরে এসেছেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ।